জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা, মাতাজিরা, 2024-এ এই যে মোহিনী একাদশী হচ্ছে, সে একাদশীর পরেই কিন্তু আবার একটা আমাদের খুব সুন্দর শুভ সময় চলে এসছে, যেটা নৃসিংহ চতুর্দশী ব্রত। তাই আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে নৃসিংহ, যে স্বয়ং ভগবান নৃসিংহ দেব হিসেবে এসেছিলেন, তাই সেই চতুর্দশী 2024-এর কি 21 না 22 মে। এবং এই যে ভগবান স্বয়ং যে প্রহ্লাদ মহারাজকে বাঁচানোর জন্য নৃসিংহ হয়ে এসেছিলেন, কেন এসেছিলেন, আর এসেই বা উনি পৃথিবীতে কি করলেন, তাই আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে নৃসিংহ চতুর্দশী ব্রত কতক্ষণ আপনাদের করতে হবে, উপবাস কিভাবে করবেন, বা বাড়িতেই আপনারা এই চতুর্দশী দিন কিভাবে আপনারা সারা দিন কাটাবেন, হ্যাঁ, এবং এই নৃসিংহ ব্রতে চিত্রপটে আপনারা কিভাবে অভিষেক করাবেন, এবং স্বর্গের দেবতারা এই নৃসিংহ দেবের যে চতুর্দশী ব্রত নিয়ে কি বলেছেন, শিব কি বলেছেন, ব্রহ্মা কি বলেছেন, সবকিছু আজ সকল ভগবান, হ্যাঁ, শ্রী স্বয়ং এসেছিলেন যে প্রহ্লাদ মহারাজের ডাকে তাকে বাঁচানোর জন্য হিরণ্যকশিপুর হাত থেকে, সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে সহজ নির্মল বাংলা ভাষায় আজকে আপনারা শ্রবণ করতে পারবেন। তাই ভক্তরা, মাতাজিরা, যারা এখনো আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনি ঘরে বসেই পৃথিবীর যেখানেই থাকুন, সমস্ত সনাতন ধর্মী মানুষরা যে শাস্ত্রের, আমাদের বৈষ্ণব পঞ্জিকা মতে, বা ভগবান শ্রীকৃষ্ণের যে 12 মাসেই প্রতিদিন কিছু না কিছু যে তাকে সেবার মাধ্যমে আমরা কি করব, সেগুলো সহজভাবে জানতে পারবেন। তাই আজ আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করুন যে নৃসিংহ চতুর্দশী 2024 সঠিক সময় কি, এবং আজকে এই ভিডিওতে আরো জানতে পারবেন যে নৃসিংহ চতুর্দশী ব্রতে আপনারা কতক্ষণ অবধি উপবাস করবেন, হ্যাঁ, এবং সংকল্প মন্ত্র কি। যারা সংকল্প মন্ত্র না জানেন, তারা নৃসিংহ চতুর্দশী ব্রতে কি করবেন। স্বয়ং নৃসিংহ এই অবতার হিসেবে যে এসছিলেন, কি বলেছেন, যে এই যে নৃসিংহ চতুর্দশী যারা জানে, যে ব্রতের কথা জেনে যদি কেউ এই নৃসিংহ চতুর্দশী ব্রত নিষ্ঠার সাথে না করে, তাহলে পৃথিবীতে চন্দ্র সূর্য যতদিন থাকবে সে মৃত্যুর পরে নরকে বসবাস করবে। তাই এটা কিন্তু ভয় দেখানোর জন্য নয়। ভগবান কিন্তু শ্রীকৃষ্ণ আমাদেরকে শাস্ত্রে যে কোনো ভয় দেখানোর জন্য কোনো আমাদেরকে এমন কোনো কথা বলছেন না। যেমন একটা দেশের প্রশাসন যেমন বিভিন্ন আইন প্রণয়ন করেন, তার রাজ্যের প্রজারা যাতে সুষ্ঠুভাবে চলাফেরা করে, হ্যাঁ, যেমন আইন যদি না মানে কি হয়, শাস্তি হয়। আপনারা ধরুন যে আপনি যখন রাস্তায় বাইক নিয়ে বেরোবেন বা মোটর সাইকেল নিয়ে বেরোবেন, তখন কি করবেন, সরকার কিন্তু একটা আইন করে দিয়েছে আপনাকে মাথায় হেলমেট পরতে হবে। তো যারা হেলমেট পরে না, তারা কি হয়, পুলিশ তাদেরকে ধরে ফাইন করছে, আর যারা হেলমেট পরছে তাদেরকে কোনো ফাইন করছে না। তাই তদ্রূপ যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যে শাস্ত্রে বিভিন্ন নিয়ম কানুন দিয়েছেন, এই যে আমরা দুর্লভ মানব জীবন পেয়েছি, আমরা যে ভগবানের নিত্য দাস, সে কথা যে ভুলে গেছি, তার জন্যই এসব কথা বলা। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা সবাই বাড়িতে, হ্যাঁ, 21 না 22 2024-এর সঠিক সময় নৃসিংহ চতুর্দশী ব্রত 22 মে, ভক্তরা, মাতাজিরা, তাই আপনারা নিষ্ঠার সাথে সেদিন বাড়িতে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন। সারা পৃথিবীতে কিন্তু একটাই দিন, 22 মে। আর এবার যেহেতু 2024-এর আমরা 19 মে এই মোহিনী একাদশী ব্রত পালন করছি, তাই ভক্তরা, মাতাজিরা, যারা আমিষ আহার গ্রহণ করেন, তাদের কিন্তু টানা আপনারা 1 সপ্তাহ ব্যাপী নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। কেন? যারা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন, যারা আমিষ আহার গ্রহণ করেন, তারা কিন্তু অবশ্যই ব্রতের আগের দিন, মানে 21 তারিখ ব্রতের দিন এবং 23 তারিখ ব্রতের পরের দিন আপনারা অবশ্যই কৃষ্ণ প্রসাদ পারলে গ্রহণ করবেন, না পারলে নিরামিষ প্রসাদ গ্রহণ করবেন। কেননা 19 তারিখ মোহিনী একাদশী, তার মানে 18 থেকে শুরু হচ্ছে,
ব্রতের আগের দিন, একাদশীর আগের দিন আমরা আমিষ খাবো, নিরামিষ গ্রহণ করব। 18, 19, 20, আবার 22 তারিখ যেহেতু নৃসিংহ চতুর্দশী ব্রত, তাই আবার 21 থেকে শুরু হয়ে যাবে আমাদের নিরামিষ প্রসাদ গ্রহণ। তাই 21, 22, 23। তাই ভক্তরা মাতাজিরা 2024-এর এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে এই বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া চতুর্দশী তিথিতেই সারা পৃথিবীতে 22শে মে উদযাপন হবে নৃসিংহ চতুর্দশী ব্রত। তাই এই ব্রত আপনারা কিভাবে করবেন বাড়িতে? তাই অবশ্যই আপনি ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করবেন। হ্যাঁ, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে আপনি পারলে পবিত্র গঙ্গা, নদী, জলাশয় বা আপনার নিয়মিত স্নানাগারে আপনি স্নান করুন। শরীরে বা মাথায় স্নান জল ঢালার আগে 3 বার গঙ্গা গঙ্গা বলে নেবেন, তাহলে গুরু মহারাজ বলেছে সেটা গঙ্গার সমতুল্য জল হয়ে যাবে। তারপরে কি করবেন? মঙ্গল আরতি করবেন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে সেদিন সুন্দর করে সাজাবেন, বা কারো বাড়িতে যদি নৃসিংহদেবের চিত্রপট থাকে সেখানে আপনার অভিষেক করবেন, সুন্দর করে পুষ্পাঞ্জলি দিয়ে সাজাবেন। হ্যাঁ, বেশি বেশি করে আপনারা তুলসী পত্র দেবেন এবং বিভিন্ন ভ্যারাইটিস রকমের নিরামিষ আপনারা পঞ্চব্যঞ্জন নন্দন করে এই নৃসিংহ চতুর্দশী ব্রততে আপনারা ভোগ নিবেদন করবেন। এবং স্বয়ং ভগবান যেহেতু অবতার রূপে এসেছিলেন নৃসিংহ চতুর্দশী তিথিতে, তাই গোধূলি লগ্নে নৃসিংহদেব এই পৃথিবীতে অবতরণ করেছিলেন। তাই আপনারা সন্ধ্যা অবধি আপনারা একাদশীর মতো উপবাস করতে পারেন। শাস্ত্রে আছে নির্জলা একাদশী উপবাস করতে ভালো এই চতুর্দশী তিথিতে নৃসিংহদেবের জন্য। কিন্তু কেউ যদি, কারো শরীর যদি আপনার নির্জলা হিসেবে পারমিট না করে, তাহলে আমরা একাদশীর দিন যেরকম অনুকল্প প্রসাদ গ্রহণ করি সেরকম অনুকল্প প্রসাদ গ্রহণ করে আপনি এই 22শে মে নৃসিংহদেবের আপনারা ব্রত পালন অবশ্যই করবেন। কারণ আপনার জীবনের দুঃখ, দুর্দশা বা সংসারের অভাব অনটন সমস্ত কিছু দূর হবে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে। কেন এটা? ব্রহ্মা স্বয়ং যে সৃষ্টির দায়িত্বে আছে পৃথিবীতে, আমাদেরকে যে সৃষ্টি করেছেন, স্বয়ং ব্রহ্মা নিজে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন। তার সৃষ্টি কার্য তাদের তিনি সুসম্পন্ন এবং সুন্দরভাবে তিনি সম্পন্ন করতে পারেন। এবং আরেকটা খুব বিশেষ কথা, যে দেবাদিদেব মহাদেব শিব, যিনি সমস্ত দেবতাদেরও শ্রেষ্ঠ, সেই শিব নিজে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন। এছাড়া স্বর্গের সমস্ত দেবদেবীরা এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছিলেন। আর নৃসিংহ দেব কেন পৃথিবীতে অবতরণ করেছিলেন? অবতার রূপে ভগবানের যে ভক্ত প্রহ্লাদ মহারাজ, তার বাবা যে হিরণ্যকশিপু ছিল, ছেলে ধর্ম করছে, দেখুন বাবা মেনে নিতে পারছে না, তাই ভক্ত প্রহ্লাদ মহারাজের ডাকে স্বয়ং ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে তাকে পৃথিবী থেকে উৎখাত করেছেন এবং এই সমাজে ধর্ম সংস্থাপন করেছেন। তাই ভক্তরা মাতাজিরা আপনারা সন্ধ্যা অবধি, গোধূলি অবধি আপনারা উপবাস করবেন। উপবাসের পরে আপনারা অনুকল্প প্রসাদ গ্রহণ করবেন। আর কেউ চাইলে আপনারা সারাদিন ব্রত করবেন। পরের দিন যেরকম সূর্যোদয়ের পরে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ বা নৃসিংহদেবের চিত্রপটের কাছে ভোগ নিবেদন করে পরের দিন আপনারা সূর্যোদয়ের পরে পালনা করতে পারেন। সমস্ত ব্রতেরই পালনা করতে হয়। এবং সংকল্প কি করে করবেন? সংকল্প মন্ত্র আমরা এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব। এবং ভারত, বাংলাদেশ এবং পৃথিবীর যেখানে আছেন সেই সকল স্থানের সঠিক নৃসিংহ ব্রতের যে তিথি আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখবেন, জেনে নেবেন। একটাই দিন, কিন্তু আমি বারে বারে বলছি ভক্তরা মাতাজিরা, 22শে মে 2024-এর নৃসিংহ চতুর্দশী ব্রত। এবং এই নৃসিংহ চতুর্দশী ব্রতের দিন আপনারা বেশি বেশি করে বাড়িতে হরিনাম সংকীর্তন করবেন, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন, ভাগবতম বইটা পড়বেন, বা ভগবান শ্রীকৃষ্ণের একটা ইস্কনের বই আছে লীলা পুরুষোত্তম, ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কার্যকলাপ ওটার মধ্যে সুন্দর করে বর্ণিত আছে, সেই গ্রন্থটা আপনারা অধ্যয়ন করবেন। মনে রাখবেন, নৃসিংহ চতুর্দশী ব্রততে আপনি যত বেশি হরিনাম সংকীর্তন করবেন এই মালার মাধ্যমে, ভক্তরা মাতাজিরা যারা এখনো এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন শুরু করেননি, যেটা কলিযুগের যোগধর্ম, যে নাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে 16 নাম 32 অক্ষর মহাপ্রভু আমাদেরকে যে অমৃত দিয়ে গেছেন, গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন, এই যারা এখনো অনেকেই আছেন হাতের করে গুনেন, মনে মনে গুনেন না, মালার মাধ্যমে সংখ্যা ভিত্তিক গুনতে হবে আপনাকে। আপনারা প্রত্যেকে এখনো সনাতন ধর্মী মানুষরা আর কিছু করেন বা না করেন, একাদশী ব্রত করুন, নৃসিংহ চতুর্দশী ব্রত করুন,
কারণ সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত নৃসিংহ চতুর্দশী ব্রত। এই মালার মাধ্যমে আপনারা বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করুন, তবেই আপনারা নৃসিংহ দেবের আপনারা কৃপা সঞ্চয় করতে পারবেন, যে কৃপার ফলে আপনি সংসারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখে বসবাস করতে পারবেন। তাই এই যে আমরা কি করবেন, আপনি সারাদিন কিন্তু আপনি বেশি বেশি করে বিশেষ করে হরিনাম সংকীর্তন করবেন। হ্যাঁ, তারপরে আপনি কি করবেন, যে অনেকেই আছেন যে বাড়িতে যদি আপনার নৃসিংহ দেবের চিত্রপট থাকে আপনি অভিষেক করতে পারেন। হ্যাঁ, ঘি, মধু, তারপরে আপনার যেটা আপনার পঞ্চ দিয়ে ফলের রস, তারপরে আপনার দুধ, দই এসব দিয়ে খুব সুন্দর করে অভিষেক করাবেন বারে বারে। আর যারা বাড়িতে আপনারা নৃসিংহদেবের অভিষেক করাতে আপনারা পারবেন না, আপনার আশেপাশে যদি কৃষ্ণ মন্দির থাকে বা ইস্কন মন্দিরে আপনি বিকেলবেলা গিয়ে সুন্দর পরিষ্কার একদম নতুন বস্ত্র পরিধান করে সেখানে অভিষেকে অংশগ্রহণ করতে পারেন। কিন্তু মন্দিরে কি হয়, অনেক ভক্তের সমাগম হয়, তাই আপনারা একটু আগে আগে চলে যাবেন। হ্যাঁ, গিয়ে সেখানে আপনারা অংশগ্রহণ করে নৃসিংহ চতুর্দশী ব্রততে আপনারা অভিষেক করবেন, নিজে করবেন এবং আশেপাশে যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবাইকে কিন্তু আপনারা এই খবরটা জানিয়ে দিন যে নৃসিংহ চতুর্দশী ব্রততে যদি আপনারা ব্রত নিষ্ঠার সাথে করুন তাহলে অবশ্যই ভগবান আপনাদের প্রতি সুপ্রসন্ন হবে। কারণ নৃসিংহদেব নিজেই বলেছেন, যারা এই ব্রত জেনে যদি ব্রত এই গোধূলি পর্যন্ত উপবাস না করেন তাহলে কিন্তু কি হবে, চন্দ্র সূর্য পৃথিবীতে যতদিন থাকবে ততদিন তারা নরক যন্ত্রণায় ভোগ করবেন। তাই ভক্তরা মাতাজিরা আপনারা জেনে যদি আপনি নৃসিংহ ব্রত না করেন তাহলে কিন্তু কি হবে, ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে না। এমনি আমরা আজকে দেখেন সংসার জীবনে কত দুঃখ দৈন্য কষ্ট আমরা সংসার জীবন যাপন করছি, কেন? আমরা ভগবানকে ভুলে গেছি। আমরা এই মালার মাধ্যমে হরিনাম সংকীর্তন করতে হবে প্রত্যেকটা জীবকে, সেটা আমরা ভুলে গেছি। তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা ভগবান যে নৃসিংহ চতুর্দশী ব্রত 22শে মে আমরা সবাই নিষ্ঠার সহিত পালন করব। ভক্তরা মাতাজিরা পৃথিবীর যে যেখানেই থাকি একটাই কিন্তু নির্দিষ্ট দিন, ভারত, বাংলাদেশ, পৃথিবীর সব জায়গায়, এবং আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিন। নৃসিংহ দেবের যে চতুর্দশী ব্রত কিন্তু 21 তারিখ শুরু হচ্ছে, তাই যেহেতু আপনার 22 তারিখ ব্রাহ্ম মুহূর্তে স্পর্শ করেছে, তাই এই চতুর্দশী বিদ্যা একাদশীতে এই চতুর্দশী নৃসিংহদেবের 22 তারিখেই সারা পৃথিবীতে, যেটা শাস্ত্র সিদ্ধান্ত বৈষ্ণব পঞ্জিকা নিয়েছে, একটাই দিনে হবে। তাই ভক্তরা মাতাজিরা আপনারা বেশি বেশি করে হরিনাম সংকীর্তন করবেন, হরিনামের কোনো বিকল্প নেই। হ্যাঁ, তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নৃসিংহ চতুর্দশী ব্রততে সবাই ব্রত করুন নিষ্ঠার সহিত। আর পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ব্রতের সংকল্প মন্ত্র: শ্রী নৃসিংহ মহাভীম দয়াং কুরু মম পরি, অদ্যাহং তে বিদাস্যামি ব্রতং নির্বিঘ্নতাং নয়। হে শ্রী নৃসিংহ, হে মহাভীম, আমার উপর দয়া প্রকাশ করুন। অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব, নির্বিঘ্নে সম্পূর্ণ করুন। এই ব্রতের সংকল্প হলো মন্ত্র। ভারতের সঠিক সময় অনুযায়ী চতুর্দশী তিথি শুরু 21শে মে 5:39 PM, আর চতুর্দশী তিথি শেষ হবে 22শে মে 6:47 PM। 22শে মে ব্রাহ্ম মুহূর্ত 3:18 AM থেকে 4:06 পর্যন্ত। যেহেতু চতুর্দশী তিথি 22শে মে ব্রাহ্ম মুহূর্ত স্পর্শ করেছে এবং ত্রয়োদশী বিদ্যা নয়, তাই 22শে মে ব্রত পালন করবেন ভারতের সমস্ত জায়গায় এই নৃসিংহ চতুর্দশী তিথি। বাংলাদেশের সঠিক সময় নৃসিংহ চতুর্দশী তিথি শুরু 21শে মে 6:09 PM থেকে। চতুর্দশী তিথি শেষ হবে 22শে মে 7:17 PM পর্যন্ত, মানে সন্ধ্যার সময়। 22শে মে ব্রাহ্ম মুহূর্ত হলো 3:37 AM থেকে 4:25 AM। যেহেতু চতুর্দশী তিথি 22শে মে ব্রাহ্ম মুহূর্ত স্পর্শ করেছে এবং ত্রয়োদশী বিদ্যা নয়, তাই 22শে মে ব্রত পালনীয় সমস্ত বাংলাদেশের সমস্ত জায়গায় 22শে মে আপনার নৃসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই পালন করবেন। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে
যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।